এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে 23, 27, 26, 25, 28, 24 আর 29 এই সংখ্যাগুলোর গড় হবে। তাহলে এই সংখ্যাগুলোর আমাদেরকে গড় নির্ণয় করতে হবে, এই অপশনগুলোর মধ্যে বেছে নিতে হবে। তাহলে আমরা কি করব বলতো, সবগুলোকে যোগ করে আবার ভাগ করতে যাব কি না, সেরকম করতে যাব না। তাহলে কি করবো বলতো, এর আগের যে ক্লাসে আমরা শিখেছি, কি শিখেছি, যে পরপর যদি সংখ্যাগুলো থাকে, ঠিক আছে, পরপর যদি সংখ্যাগুলো থাকে, তাহলে পরপর সংখ্যাগুলো থেকে আমাদের যেটা মাঝখানের সংখ্যা হবে, সেই মাঝখানের সংখ্যাটা আমাদের গড় হবে। তো চলো তো দেখো তো, এখানে এখানে কি পরপর করে দেওয়া হয়েছে, শুধু এলোমেলো করে দেওয়া হয়েছে, কিন্তু পরপর সংখ্যায় দেওয়া রয়েছে। প্রথমে ছোট, সব থেকে ছোট কোনটা দেখতে পাচ্ছ, 23, সব থেকে ছোট 23। 23-এর পরে 24 আছে কি, আছে, এই যে 24। 24-এর পরে 25 আছে, 25 আছে, 26 আছে, 27 আছে, 28 আছে, 29 আছে। তাহলে কন্টিনিউ সবগুলোই আছে, ঠিক আছে, তারপরে পরপর সংখ্যাগুলো আছে। এখানে শুধু উল্টাপাল্টা করে দিয়েছে, আমাদের আমাদের সোজা করে নিতে হবে। 27, 28 আর 29। তাহলে দেখো মাঝখানে কি রয়েছে, মাঝখানে রয়েছে 26। 26-এর এদিকে 3টা সংখ্যা আর পরে 3টা সংখ্যা। এইরকম ভাবে যখন আমরা সিচুয়েশন দেখব, যে হয়তো 5টা রয়েছে, 5টা সংখ্যা রয়েছে, মনে করো যে এখানে 5টা সংখ্যা রয়েছে, ঠিক আছে, এদিকে 2টা ওদিকে 2টা, তাহলে মাঝের সংখ্যাটাই হবে আমাদের গড়। তাহলে মাঝের সংখ্যা কোনটা, মাঝের সংখ্যা হচ্ছে 26, এই 26টাই হবে আমাদের গড়। তাহলে কত সহজে আমরা উত্তর পেয়ে গেলাম, শুধু আমাদের ওই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমাদের জানা দরকার ছিল।